একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এই ক্লাসে আজকে একটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বিচ্ছিন্ন দৈবচলকের সম্ভাবনা ফাংশন। সেখান থেকে আমরা তোমার বিভিন্ন মানগুলো আমরা বের করব। সম্ভাবনা ফাংশন, তারপরে সম্ভাবনা বিন্যাস ফাংশন। তো চলো আমরা একটু ম্যাথটি দেখি, একটু পড়ে নিই। দেখো, আমরা একটা বিচ্ছিন্ন দৈবচলকের x এর একটা সম্ভাবনা ফাংশন নিয়েছি। px equal to x minus a by 10, x এর ভ্যালুগুলো হচ্ছে 3, 4, 5, 6। তাহলে আমরা পূর্বেই বলছি যে সম্ভাবনা ফাংশনকে আমরা px দ্বারা প্রকাশ করি। এখানে একটা ধ্রুবক আছে। তার আগে আমরা আবার একটু স্মরণ করে নিচ্ছি যে সম্ভাবনা ফাংশনে আমাদের দুইটা শর্ত আছে। দেখো, সেই শর্ত দুটো কি? এক নাম্বার শর্ত হচ্ছে যে px is greater than equal to 0। দুই নাম্বার শর্ত হচ্ছে summation p of x equal to 1। আরেকটি জিনিস আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি, সেটা হলো যে যেমন তোমার যদি আমাদের একটা ফাংশনের কিছু মান থাকে, ধরো একটা ফাংশনের আমার এই মানগুলো দেওয়া আছে, x এর ভ্যালুগুলো দেওয়া আছে যে -3 থেকে 10। তাহলে আমরা যদি প্রবাবিলিটি অফ, দেখো আমি যদি প্রবাবিলিটি অফ মনে করো এই x less than equal to 5, x less than equal to মনে করো 2 less than equal to x less than equal to 5, তখন আমরা কোন মানের সম্ভাবনাগুলো এখানে বের করব? দেখো, probability of 2 plus probability of 3 plus probability of 4 plus probability of 5, এই মানের সম্ভাবনার যোগফল হচ্ছে এই প্রবাবিলিটিটা, এই রেঞ্জের প্রবাবিলিটিটা। ঠিক আছে? এরপরে দেখো, ধরো আমাদের যদি বলে probability of x is greater than equal to probability of x greater than equal to 5, তখন আমাদের কি হবে? এই ভ্যালুগুলো এই 5 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে। probability of x equal to 5, probability of x equal to 5 plus probability of x equal to 6 plus probability of x equal to 7 plus probability of x equal to 8 plus probability of x equal to 9 plus probability of x equal to 10। এইভাবে আমরা মানগুলো বের করব, বিভিন্ন মানের সম্ভাবনাগুলো আমরা নির্ণয় করব। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। দেখো, প্রথমে আমরা আসবো কে এর মান বের করব। আমরা দ্বিতীয় শর্ত দিয়ে আমরা কে এর মানটা বের করব। আমি প্রশ্নটি মুছে দিচ্ছি। দেখো, তোমরা একটু আশা করি তুলেছো প্রশ্নটা। আমরা একটু দেখো অঙ্কটি শুরু করি। প্রথমে আসো, আমাদের ক এর উত্তরটা কি দেওয়া আছে? যে দেওয়া আছে px equal to probability of x equal to x minus k by 10, x এর ভ্যালুগুলো হচ্ছে 3, 4, 5, 6। এখন আমরা জানি আমাদের কি ভ্যালুটা এখানে বের করতে হবে। প্রথম প্রশ্ন, আমরা জানি আমাদের দ্বিতীয় সত্যটা কি? সম্ভাবনা ঘনত্ব, সম্ভাবনা ফাংশনের সামেশন x equal to 3 to 6, px equal to 1। এখন আমরা দেখো এখানে probability of x equal to x এর ভ্যালু টু probability of x আমরা কত আছে দেখি। আমরা x equal to 3 to 6,
আর মানটা আমরা দেওয়া আছে কত, x মাইনাস কে বাই 10। এখন দেখো আমরা x এর ভ্যালুটা যখন 3 হবে তখন আমার প্রথম টার্মটা কত হবে, যে 3 মাইনাস কে বাই 10 প্লাস, এরপর আমি যদি 4 বসাই 4 মাইনাস কে বাই 10 প্লাস, আমি যদি 5 বসাই 5 মাইনাস কে বাই 10 প্লাস 6 মাইনাস কে বাই 10 ইকুয়াল টু 1। এখন আমরা এখানে লসাগু করি, দেখো লসাগু হচ্ছে 10, তাহলে আমার কি থাকছে 3 মাইনাস কে প্লাস 4 মাইনাস কে প্লাস 5 মাইনাস কে প্লাস 6 মাইনাস কে ইকুয়াল টু 10। তাহলে আমি ফাইনালি আমাকে বের করতে হবে কে এর মান। তাহলে দেখো কে এর মানটা আমরা কত পাচ্ছি, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার কত হচ্ছে 10, আর এখানে দেখো 3 7 12 18 18 মাইনাস 7 5 12 কে কয়টা আছে 1 2 3 4 মাইনাস 4 কে ইকুয়াল টু 1, or 18 minus 4k equal to 10, or minus 4k equal to 10 minus 18, or k equal to minus 8 by minus 4, সুতরাং k equal to 2। আমরা k এর ভ্যালু পেয়ে গেলাম। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা কে মানটা আমরা যে বের করলাম বুঝতে পেরেছো। আমাদের সম্ভাবনা বিন্যাসের দুইটা শর্ত আছে, একটা হচ্ছে probability of x is greater than equal to 1 আর summation probability x greater than equal to 0, আর দুই নম্বর শর্ত হচ্ছে summation probability x equal to 1। তাহলে দুই নম্বর শর্তটা দিয়ে আমরা কে এর মানটা বের করলাম। তো এখন আমরা দেখো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে probability of, সেকেন্ড ছিল আমাদের যে probability of x greater than x less than equal to 5, x less than equal to 5। আমরা এই মানটা বের করার জন্য দেখো আমরা কতে লিখব ক হতে পাই আমরা কে এর মান কত পেলাম, কে এর মান সমান পেলাম আমরা, কে এর মান আমরা কত পেয়েছি 2, কে এর মান আমরা পেলাম 2। তাহলে এখন আমাদের সম্ভাবনা ফাংশনটা কি হবে, সুতরাং px হবে আমাদের কি, যে px টা হবে হচ্ছে আমাদের x minus 2 by 10, x equal to 3 4 5 6। তাহলে এখন আমরা একটু সম্ভাবনা বিন্যাসটা আমরা একটু বের করি। সম্ভাবনা বিন্যাসটা কি হবে, যে x যদি দৈবচলক হয় তাহলে আমাদের সম্ভাবনা বিন্যাসটা হবে নিম্নরূপ, x দৈবচলক হলে সম্ভাবনা বিন্যাসটি হবে নিম্নরূপ। দেখো আমরা সম্ভাবনা বিন্যাসটি বের করি, এই আমরা একটা সলভ করব, x এর ভ্যালুগুলো লিখবো এখানে, x px x কত 3 4 5 6 3 4 5 6। দেখো আমি যদি এখানে 3 বসাই তাহলে আমার px কত হবে 1/10, যদি আমি 4 বসাই তাহলে হবে 2/10, যদি আমি 5 বসাই তাহলে হবে 3/10, যদি আমি 6 বসাই তাহলে হবে 4/10। আমরা সম্ভাবনা বিন্যাস পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি, এখন আমরা বের করব probability of x less than equal to 5। এখন probability of x less than equal to 5, এটা মানে দেখো আমাদের শুরু হয়েছে কত 3 4 5, 5 এর সমান তার ছোট, তাহলে 5 4 3, এই তিনটা মানের সম্ভাবনাটা যোগফল হচ্ছে আমাদের এই মানটা। দেখো এটা আমরা কি লিখতে পারি,
probability of x equal to 3 plus probability of x equal to 4 plus probability of x equal to 5 তাহলে 3 probability কত probability of 3 হবে হচ্ছে 1/10 plus probability of 4 2/10 plus probability 5 3/10 তাহলে এখন আমরা লসাগু করলে কত হয় দেখো লসাগু করলে হচ্ছে আমাদের আসতেছে 10 লসাগু তাহলে 1 plus 2 plus 3 that means 6/10 তাহলে 3 5 অর্থাৎ 3/5 এইটাই আমাদের অ্যান্সার গ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে বলা হয়েছে যে এটি কি সম্ভাবনা ফাংশন কিনা যে px একটি সম্ভাবনা ফাংশন এটা আমাদেরকে দেখাইতে বলছে তো টোটাল সম্ভাবনার মান যদি 1 আসে তাহলে আমরা বলতে পারবো যে px একটি সম্ভাবনা ফাংশন তাহলে আমরা খ থেকে আমরা চারটা লিখি দেখো খ হতে পাই লেখো গ নাম্বার খ হতে পাই খ হতে আমরা কি পাই যে আমরা চারটা সম্ভাবনা ফাংশনটি লিখি সম্ভাবনা বিন্যাসটি আমরা কি পেয়েছি সম্ভাবনা বিন্যাসটি পেয়েছি আমরা যে x equal to 3 4 5 6 আর px তাহলে 3 4 5 6 3 4 5 6 1/10 2/10 3/10 আর আমাদের এটা হবে কত 4/10 কত 4/10 এখন আমাদের বের করতে বলছে কি যে এটা একটা সম্ভাবনা ফাংশন কিনা আমি এখন কি করব সো সামেশন x equal to 3 to 6 px এটা আমরা যোগ করে দেব দেখো আমরা যদি যোগ করে দিই তাহলে 1/10 plus 2/10 plus 3/10 plus 4/10 তাহলে দেখো যদি আমরা এটা 1 পাই তাহলে বলতে পারবো যে কি ফাংশনটি একটি px একটি সম্ভাবনা ফাংশন তাহলে আমরা একটা লসাগু কত দেখি লসাগু 10 1 plus 2 plus 3 plus 4 তাহলে 10/10 equal to 1 তাহলে আমরা 1 পেয়ে গেলাম অতএব আমরা কি বলতে পারি যে px একটি সম্ভাবনা ফাংশন অতএব px একটি সম্ভাবনা ফাংশন একটি সম্ভাবনা ফাংশন ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ গয়ের উত্তর এখন আমরা এখান থেকে দেখব যে বিন্যাস ফাংশন কিভাবে বের করতে হয় বিন্যাস ফাংশন আমরা কি বলছিলাম যে ক্যাপিটাল fx যাকে প্রকাশ করা হয় যে একটা মানকে নির্দিষ্ট ধরে যে পর্যায়ক্রমে সম্ভাবনা যোগফলের সমষ্টি যে ফাংশন দ্বারা প্রকাশ করে সেটি হলো আমাদের বিন্যাস ফাংশন দেখো আমি এখান থেকে তোমাদেরকে বিন্যাস ফাংশনটা বুঝিয়ে দিচ্ছি ঘ নাম্বার তো এখানে আমাদের যেটা করতে হবে ঘ নাম্বারে যে গ হতে পাই লিখতে পারো বা খ হতে পাই এখানে আমাদের একটা চার্ট বাড়িয়ে দিতে হবে কি বাড়িয়ে দিতে হবে দেখো বিন্যাস ফাংশন আমরা কিভাবে বের করি লিখতে পারো যে বিন্যাস ফাংশন নির্ণয়ের সারণী বিন্যাস ফাংশন নির্ণয়ের সারণী ওকে এখন দেখো আমাদের বিন্যাস ফাংশন হচ্ছে ক্যাপিটাল fx তাহলে আমরা এখানে ক্যাপিটাল fx লিখি আমরা বলছিলাম যে পর্যায়ক্রমিক যোগফল অর্থাৎ সম্ভাবনাকে আমরা পর্যায়ক্রমে যোগ করে দেব প্রথমটাকে নির্দিষ্ট ধরে যেমন 1/10 কে আমরা নির্দিষ্ট করে নেব এরপর এটার সাথে এটা যোগ করব কত 3/10 এরপর এটার সাথে এটা যোগ করলে 6/10 এরপর এটার সাথে এটা যোগ করলে 10/10 দ্যাট মিন্স ইকুয়াল টু 1 এইটাই হচ্ছে আমাদের বিন্যাস ফাংশন সারণী এখন আমরা এখান থেকে বিভিন্ন মান বের করতে পারি বিন্যাস ফাংশনের আমি যেহেতু শুধু বিন্যাস ফাংশন বলেছি সো এটুক করলেই তোমাদের আনসার শেষ এরপর আমরা বিন্যাস ফাংশনের বিভিন্ন মান
পরবর্তী অঙ্কে দেখব আমরা আরও অঙ্ক সলভ করব যাতে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা মনে করো, তোমরা ভিডিওটি বারবার অন করে দেখবে। তারপরে প্রবলেম মনে করলে তোমরা আমার পার্সোনাল আইডিতে রিং করে জেনে নেবে। আর ঠিক এই অঙ্কটাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে SW খাতায় করে আমাকে আমার পার্সোনাল আইডিতে ইনবক্সে সেন্ড করে পাঠিয়ে দিবে। তো আজকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।